গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কী করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এখন না ঋষির স্কুল ছুটি পড়ে গেছে শুক্রবার থেকে, মানে গতকাল ঋষির স্কুল ছুটি পড়ে গেছে, তার জন্য একটু দেরি করে উঠলেও ক্ষতি নেই। এখন বাজে এই 7:30 মতো হয়েছে, যেখানে দেখো 7:30টার সময় ঋষিকে আমি বাসে তুলে আমি চলে আসি। তো এখন 7:30টায় ঘুম থেকে উঠছি। তো যাই হোক, এবার বাসি কাজ পা যা যা আছে সেগুলো করে নিলাম। প্রথমেই জানলা দরজাগুলোকে খুলে দিলাম, কারণ রাতে জানলা দরজাগুলো তো বন্ধ থাকে। বন্ধ থাকলে না ওই একটা গুমোট গন্ধ হয়ে থাকে, আর ঘরটা না গরম হয়ে থাকে। ওই জন্য সকালের দিকে তো একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, তা খুলে দিলাম। ঘরটার একদম ফ্রেশ হয়ে যাবে, হাওয়া ঠাওয়া ঢুকে ভাল লাগবে। তো এখন বাকি তারপরে কাজকর্মগুলো করে নিই। আর ঋষি না পড়তে যাবে। ঋষি আজকে ম্যাম পড়াবে, ওই 8:30 থেকে পড়াবে, তাই ওকে শুক্লা তো এখনও আসেনি, আর ভারী কিছু টিফিন সেরকমভাবে হয়ও নি এখনও পর্যন্ত। তাই ও বললো আমাকে দুধ আর ক্রাঞ্চি বাইট দিয়ে দাও, মানে ওই দিয়ে দেবো এখন। তাই দুধটাকেও গরম করে নিচ্ছি, গরম করে ওকে ক্রাঞ্চি বাইটটা দিয়ে দেবো। তারপরে ও খেয়ে দিয়ে নেবে, আর আমি তারপরে পড়তে দিয়ে আসবো। পাশেই তো সোসাইটি, বেশিক্ষণ লাগে না, তবু একটু আগেই যাই। ও মোটামুটি 5 থেকে 10 মিনিট আগেই পড়তে ওকে ঢুকিয়ে দিই আমি ম্যামের কাছে। তো এই যে দেখো ক্রাঞ্চি বাইট দিয়ে দিলাম। ক্রাঞ্চি বাইট না আর আনবো না, তো খেয়ে খেয়ে নষ্ট করছে না। এবার থেকে আবার চকোজই নিয়ে আসবো, চকোজ বা কর্নফ্লেক্স। আজকে বাটা মাছ হবে, তা মাছটাকে বের করেই রেখে তারপরে যাব। ঋষি এখন খাচ্ছে, এই ফাঁকে আমি মাছগুলোকেও বের করে নিলাম। যা যা রান্না বান্না হবে সেগুলো সব পরে এসে ঠিক করবো। আপাতত মাছটা আর আদা বাটা বের করে নিলাম। ঋষিকে পড়তে দিয়ে আসলাম, আজকে শনিবার ওর পড়া আছে, তো পাশের সোসাইটিতেই দিয়ে আসলাম। এখনও শুক্লা আসেনি, প্রচণ্ড রোদ উঠে গেছে। চলো বাড়িতে যাই, চাটা খাই। চলো। সকাল 8:30টার সময় কত রোদ উঠে গেছে বলো, আর প্রচণ্ড গরম। তা বাড়িতে দিয়ে মানে ওকে ঋষিকে দিয়ে বাড়িতে চলে আসলাম। এবার বাসি যা যা কাজকর্ম, যেগুলো বিছানাগুলো গোছানো, এইগুলোকে করে নিই। তারপরে মোছামুছি যেরকম থাকবে সেরকম তো করতেই হবে। গরম তো প্রচুর, গরমকে তো আর গরম নিয়ে বসে থাকলে তো হবে না, সংসারের সব কাজগুলো করতেই হবে, টাইম মতোই করতে হবে, না হলে না ওই শেষের দিকে না নাকানি চোবানি খেতে হবে। তার জন্যই মোটামুটি টাইম ম্যানেজমেন্ট একটা করেই রাখি, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমাকে এই কাজগুলোকে করতে হবে। তো সেগুলোকেই করার চেষ্টা করি, এই যে করছিও সেরকম। ও ঘরটা গুছিয়ে নিলাম। এবার এ ঘরে এসে ভালো করে বিছানাগুলোকে ঝেড়ে নিলাম, আর এখানে বালিশটা দিয়ে দিলাম, কারণ ঋষি এসে টিভি দেখবে। পরে আস্তে আস্তে 11টা তো বাজবে। আসলে পরে একটু খিদে তো পেয়ে যাবেই, কারণ এত সকালে খেয়ে গেছে, যখন খিদে পাবে। তা কলা আছে, কলাটা দিয়ে দেবো, ওটা খেয়ে নেবে। একটাই সিঙ্গাপুরি কলা রয়েছে, ওটাকে দিয়ে দেবো। আর সিঙ্গাপুরি কলা খেলে একটা খেলে পেট ভরে যায়, তো ওটা খেয়ে নেবে। আর বাচ্চা মানুষের পেট তো ছোট পেট, ও অল্পতেই হয়ে যাবে। আর এদিকে আমি এবার সব ঝাড়া পোছাগুলো করতে থাকি, কারণ জানোই কি পরিমাণে নোংরা, প্রচুর নোংরা। তাই আজকে এই ঘরটাকে ভালো করে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর উপরে লফটগুলোকেও করতে হবে, ভিতরে না, এই যে বাইরেগুলোতেই করব, কারণ ধুলোবালিগুলো এখানেই এসে জমা হয়। এই ওপরটা সেরকমভাবে পরিষ্কার খুব কম হয়, তাই এবার আজকে ভাবলাম যে না, ভালো করে পরিষ্কার করে নিই। আর লফটগুলো খুলেও দেখছি যে পরিষ্কার সেরকম মানে নোংরা আছে কিনা, দেখলাম যে না, নোংরা নেই, পরিষ্কারই আছে, কারণ ভিতরে কিছু সেরকম যায় না ধুলোবালি। তো এগুলোকে এখন পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে এখানে না চার্জেবল যে ফ্যানটা আছে, এটাকে চার্জে বসিয়ে দিই, কারণ চার্জটা শেষ হয়ে গেছে। এটাকে দিয়ে দিই, কারণ এটা আবার ঋষির কাজে লাগে। টিভি দেখতে বসবে, আর পাশে ফ্যানটাকে চালিয়ে বসবে, যে ওপরে সিলিং ফ্যানও চলবে আর এই ফ্যানও চলবে। তার জন্য চার্জটা দিয়ে নিলাম। এটা ফুল চার্জ দিলে পরে 3 ঘন্টা একদম ভালো মতো চলবে। আর এইদিকে এবার 2 দিন ধরে জমানো জামা কাপড়, মানে ঋষিরই জমানো জামা কাপড় যেগুলো আছে সেগুলোকে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। এর পরে দেবো বিছানার চাদর ফাদরগুলো, আর একটু পরে দেবো, কারণ একসাথে আর দিচ্ছি না, কারণ জামা প্যান্টগুলো আগে দিয়ে দিই, পরিষ্কার হয়ে যাক, তার মানে কাঁচা হয়ে যাক, তারপরে বড় বড় চাদর আর কম্বলগুলো দিতে হবে। কারণ কম্বলগুলো না, কম্বল তো লাগেই, কারণ এসিতে কম্বল লাগে, আর ওই জন্যই কম্বলগুলোকে ধুয়ে দেবো। তো এবার কাঁচা দিয়ে দিয়েছি। এবার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। এই ম্যাটটাও নোংরা হয়েছে অনেক দিন ধরে, আর এইখানে তো ধরো খাওয়া দাওয়ার জিনিসপত্র তো রাখা হয় না। আর এত আরশোলা বলার মতো না, ছোট ছোট বাচ্চা আরশোলা প্রচুর হয়েছে। ওগুলো তো মারা হয়, কিন্তু লাল হিটেও কিচ্ছু হয় না, ওরা না সয়ে গেছে। ওরা এই কী করবো, আর এভাবেই থাকতে হবে।
তাও পরিষ্কারের ওপরেই রাখি। বাইরেটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ বাইরেটাও তো নোংরা হয়। এগুলো তো আর হাউসকিপিং দাদারা করে না, এগুলো আমাদের নিজেরই করতে হয়। হাউসকিপিং দাদারা এসে মানে রোজেরটা রোজ পুছে দিয়ে যায় ভালো করে, তার জন্য ফ্লোরগুলো পরিষ্কার থাকে, কিন্তু ধুলোবালি তো থাকবে। এই যে শুক্লা রান্না করেও চলে গেছে। এখন দেখো রান্না হয়েছে মুসুর ডাল পেঁপে দিয়ে, এখানে বাটা মাছ আর রুই মাছ আলু আর পেঁপে দিয়েই বললাম করে দাও পাতলা করে ঝোল। আর আজকে টিফিনে করিয়েছিলাম গোলা রুটি, মিষ্টি মিষ্টি গোলা রুটি, এটা খাবো। আর হচ্ছে বেগুন বলেছিলাম গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে যাও, এটা অন্যরকমভাবে একটা ভাজা করব, তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই এটা ইউটিউব থেকেই দেখেছিলাম। এবার হচ্ছে কিছু কিছু বাসন আছে সেগুলোকে তুলে নিই, কারণ উপর করা আছে যে বাসনগুলো মেজে দিয়ে গেছে সেইগুলোকে এবার তুলে রাখার পালা, না হলে তো পুরো পড়েই থাকলে আমাকেই করতে হবে, তার জন্য করিনি। আর আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করবো। এই যে রান্নাঘরের এগুলো এত নোংরা হয় তেলে আর নোংরায়, তারপরে আটার গুঁড়ো, তেলের তেল মশলা সবই এর মধ্যে যায়, তাই ভাবলাম আজকে না একটু ডিপ ক্লিন করে নিই ভালো করে, আবার 3-4 দিন চলবে, আবার তারপরে আবার পরিষ্কার করব। তো ওপর করে নেবো, ভিতরটা না একদিন ধরতে হবে ভালো করে, ভেতরগুলো সব বাসনপত্র নামিয়ে একদিন পরিষ্কার করব। আর এখন ঋষি তো চলে এসেছে, এই জাস্ট ঢুকেছে, আমি কাজ করতে করতেই তখনই ঢুকলো ঋষি বাড়িতে। এবার ওকে বললাম হাত পা ধুয়ে তুই বসে আগে জল খা, মানে গ্লুকন্ডির জলও আমি রেডি করে রেখেছি, বললাম জলটা খা, তা কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট পর কলাটা খেয়ে নিবি। তো সেটাই ও শুনলো, ঘরে গিয়ে বসে এখন কার্টুন দেখছে আর জল খাচ্ছে, মানে গ্লুকন্ডির জল খাচ্ছে। তো দেখো কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন মনে হয় কেন এই কালারটা করলাম, এই গ্রে কালারটা কেন করলাম, এখন সেটাই মনে হচ্ছে। এত নোংরা না, ধুলো বোঝা যায়, নোংরা ধুলো। দেখো তোমরা এইদিকে দেখো, বুঝতেই পারছো যে পাল্লাগুলোতে কি পরিমাণে নোংরা পড়েছে, মানে হাত লাগলেই নোংরা হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে অন্য কালার করলেই না ভালো হতো, কি করব আর, করে যখন ফেলেছি, আর এগুলো তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট না, আর তো চেঞ্জ করা যাবে না, সুতরাং এই নিয়ে থাকতে হবে, মোটামুটি পরিষ্কারের ওপরেই আমাকে থাকতে হবে। আর এই সমস্ত ডাস্টিং ক্লিনিং এগুলো না নিজেরাই করতে হয়, যতই বাড়িতে হাউস হেল্প থাকুক না কেন, এগুলো নিজেরা করলেই ভালো, কারণ ওরা সেরকমভাবে করবে না একদম। আমরা তো হাউসওয়াইফ, আমাদের যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, আমাদের কোনো ছুটি থাকে না, আমাদের সারা জীবন কাজ করে যেতে হবে, আবার কি বিনা পারিশ্রমিকে, কোনো পারিশ্রমিক পাবো না আমরা, কিন্তু কাজ করে যেতে হবে। বাইরে যে কি রোদ উঠেছে আজকে বলার মতো না, যা গরম দেখেছো রোদের অবস্থা। পাখিগুলোও নেই আজকে, কি করবে গরমে, ওরাও তো কি অবস্থা ওদের। গাছগুলোতে জল দিতে হবে, গোড়া শুকিয়ে গেছে মাটিগুলো একদম। এটা কি গাছ উঠছে কে জানে, ঋষি তো অনেক কিছু উল্টোপাল্টা, ফুল গাছ, কি ফুল গাছ মনে হচ্ছে, ঋষি উল্টোপাল্টা অনেক কিছু বসায়। এগুলোও থেমে গেছে, আবার বৃষ্টির জল আবার পাচ্ছে না, থেমে গেছে। আর এই বালতিটার মধ্যে না গন্ধলেবুর গাছ বসিয়েছি, উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, এই দেখো বুঝতে পারছো, এই দেখো একটা উঠেছে, দেখি ওই দেখো, জানি না এখন, দেখি আগে উঠলে পরে বোঝা যাবে। 8খানা গন্ধলেবুর বীজ এখানে ফেলেছিলাম, দেখা যাক। আর এখানেও লঙ্কা চারা উঠছে, ওই যে একটা লঙ্কা চারা উঠেছে, আর এদিকে মনে হয় একটা দেখা গেছে কোথায়, এই যে এই যে এই যে এই যে। আর এখানে নয়নতারার ডালটা এখানে বসিয়ে দিয়েছিলাম, তা ওই পাতাগুলো পড়ে গেছে, এগুলো কিন্তু নতুন গজিয়েছে, তার মানে বেঁচে গেছে গাছটা আমার। আর এখানে না এইটাকে ফেলে দিয়েছি, এখানে কী যেন ছিল গাঁদা ফুলের, ওটাকে ফেলে দিয়েছি, পোকা ধরে গেছিলো বলে। এইটার মধ্যে আমি নীলকণ্ঠ মানে অপরাজিতাটাকে বসিয়ে দেবো, ফাঁকা হয়ে গেছে। আর এই যে পর্তুলিকা ফুল এখনও ফোটেনি, গাছ এখনও বাড়ছে, ফুল ফোটেনি। আর এই যে ব্রোকেন হার্টটাকে তো এখানেই বসিয়েছিলাম, এখানেই আছে, পাতা বেরোয়নি, এই যে বেরোবে, পাতা বেরোবে। ওয়াশিং মেশিন তার কাজ করে দিয়েছে, জামা কাপড়গুলোকে কেচে দিয়েছে, এবার আমার পালা জামা কাপড়গুলো মেলার, তা এগুলোকে মেলে দিচ্ছি। আর এরপরে আবার বিছানার চাদর ফাদর যা যা আছে সেগুলোকেও বসিয়ে দেবো কাচার জন্য। তো রোদ আছে তো বেশিক্ষণ টাইম লাগবে না, শুকিয়ে যাবে। আর বেশিক্ষণ আমি ফেলেও রাখবো না, কারণ রং উঠে যেতে পারে, কারণ জানোই এদিকে আমার ছাদে মোটামুটি 12টার পর থেকে রোদ আসা শুরু হয়ে যায়। তারপর এই যে ঘরে এসে এখন চালটাকেও ভিজিয়ে দেবো, কারণ ভাত বসাতে হবে। আর চালটা একটু ভিজিয়ে রাখলে না একটু ঝরঝরে আর একটু লম্বা হয়, আমার তো বেশ ভালো লাগে, ওর জন্য না প্রায়
20-25 মিনিট, দরকার পড়লে আধা ঘন্টাও আমি ভিজিয়ে রেখে দিই ভাত। আর এই যে এখন এই যে রোদ চলে এসছে, কিন্তু এখন সব দরজা জানলা বন্ধ করে ঘর একদম অন্ধকার করে দেবো, মানে বসার ঘর, শোয়ার ঘর সব কিছু বন্ধ করে দেবো, না হলে না আর ঘরে থাকা যাবে না। কারণ প্রচণ্ড রোদ, পশ্চিম দিকের রোদটা পুরো পড়ে, প্রচণ্ড গরম হয়, পুরো তেতে থাকে, মানে বারবিকিউ হতে থাকি আমরা দুপুরবেলাটা। তো এই যে এই ঘরটা মোটামুটি একটু ঠান্ডা আছে। তো এই যে এদিকে সব পর্দা ফর্দা টেনে দিলাম, এবার অন্ধকার করে দেবো ঘর। এই যে বেগুন ভাজাটা ভাজবো বলেছিলাম না, এই যে বেসন গুলিয়ে নিয়েছি, আর এই যে এখানে তো নুন হলুদ মাখানোই আছে বেগুন, আর এই যে এখানে তেল গরম করে নিয়েছি, আর ওখানে ঋষি লেমনেড বানাচ্ছে, তার জন্য গ্লাসগুলোকে বের করে রেখেছে। বানাচ্ছে মানে এখানে করা আছে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, এবার এগুলোর মধ্যে বেসনটাকে এর মধ্যে ডুবিয়ে নেব। তেলটা শুনেছি কম পড়ে, মানে কম লাগে। এবার আবার আর একটা নিলাম, আমারটা পরে করবো, আগে ঋষির দুটো ভেজে দিই, আমারটা আমি পরে করবো। এই যে ঋষি এখানে দেখেছো কি করেছে, দেখো লেবু টেবুগুলোকে এভাবে করে রেখে দিয়েছে, পরে গ্লাসে ঢালবে। হ্যাঁ, তেল কিন্তু টানেনি, এভাবে করলে হয়। কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম, সেদিন ইউটিউবেই আমি দেখেছিলাম, একটা ব্লগেই দেখেছিলাম। ঢেকে দিই, একটু সেদ্ধ হয়ে যাবে। ঋষি প্লেটটা সাজিয়ে নিয়েছি, তো বেগুন একদমই বেগুনে তেল টানেনি, যাবে তেল দিয়েছিলাম সেরকমই রয়েছে। আর এই যে ওর খাবার থালা একদম রেডি। মাছটা শুধু বেছে দিতে হবে, কারণ বাটা মাছ তো ও না বাছতে পারে না, এটা অনেক পারে না, মানে কাটা তো, মানে বেছে দিলে খেয়ে নেবে, না হলে খাবে না। আর এখানে ডালও দিয়ে দিয়েছি, মুসুর ডাল। তো এবার দিয়ে শশাটা পরে কেটে দিচ্ছি, একটু পরে শশা কেটে দেবো। তো চলো ওর লাঞ্চ থালিটা এখন, মানে ওকে এখন খেতে দিয়ে দিই। চলো, সন্ধে হয়ে গেছে, আর বিকেলে বাইরে গিয়েছিলাম, তো আর যা গরম, আজকে যা গরম বলার মতো না। বিকেলে বেরিয়ে আর কোনো ক্যামেরা ধরতে পারিনি, ও নিচে বসেছিলাম বন্ধুরা মিলে, একটু গল্প করে এই আসলাম। এখন বাজে 7:05। তো ঋষি বোতল ফেলে এসেছে, আবার বোতল আনতে ছুটেছে, হাত পা সব ধোয়া হয়ে গিয়েছে, আবার গেছে। আর সন্ধে দেবো, এখনো সন্ধে দেওয়া হয়নি, বাইরে ছিলাম ওই জন্য সন্ধেটাও দেওয়া হয়নি। সন্ধেটা দেবো, দিয়ে চাটা করবো। আর শরীর না অসুস্থ, মানে কেমন একটা লাগছে শরীরের মধ্যে, ভালো লাগছে না, গরমের জন্যই খুব কষ্ট হচ্ছে। ওই পিছনে হলুদ মতো, এই যে হলুদ, এটা হচ্ছে ঋষির হচ্ছে প্রজেক্ট একটা, ওটা লাইব্রেরি প্রজেক্ট, ওটা কালকে করা হয়ে গেছে একদম, তার জন্য এটা ওখানে রেখে দিয়েছে। তো ভালো অস্থির লাগছে, ভালো লাগছে না শরীরটা, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সারাক্ষণ জল খেয়ে থাকি, খালি জল খাই, অন্য কিছু খেতে ইচ্ছাই করছে না। রাতে আর কিছু করতে হবে না, ভাত সবই করা আছে, শুধু তরকারিগুলো গরম করলেই হয়ে যাবে। আর শুধু মাছ দিয়ে খেয়ে নেবো রাতে, আর কিছু ডাল আর খাবো না, ডাল থাক, কালকে খেয়ে নেওয়া যাবে, শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে নেওয়া যায়। তো চলো আর ব্লগটা আর বাড়াবো না, এইটুকুই রাখবো, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, মানে অনেক বড় হয়ে গিয়েছে। তো আর কন্টিনিউ করলাম না, এখন একটু চা খাবো, তারপরে ঋষিকে নিয়ে বসবো পড়াতে, মানে প্রজেক্টটা করাবো। ওকে বলেই দিয়েছিলাম যে প্রজেক্টগুলো তোর 1 সপ্তাহ আমি টাইম দিলাম, মধ্যে কমপ্লিট করবি, তারপরে পড়াশোনা নিয়ে বসতে হবে, তার স্কুল খুললেই পরীক্ষা। তো চলো এখন আগে আমি এখন চাটা করে নিয়ে তারপর ওকে পড়াতে বসাতে হবে, মানে প্রজেক্ট নিয়ে বসাতে হবে। তাহলে চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থেকে আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে। আর দেশের যে অবস্থা আর কি বলবো, সবাই তো জানো, সবাই সুরক্ষিত থাকো, ভালো থেকো। আর বর্ডারে যারা বসে আমাদের দেশের জন্য লড়ছে, আমাদের জন্য লড়ছেন, তাদের জন্য প্রে করো যেন তারাও ভালো থাকে, সুস্থ থাকে, আর তাদেরকে মনে যেন জোর দেয় ভগবান। এইটুকুই আমরা প্রে করতে পারি। চলো, টাটা।